বিষয়টা শুধু টাকার না। টাকার না? তাহলে কিসের বলেন আমাকে। আসলে ইরফান, বলতে গেলে কি, ওসমান আঙ্কেল জামিনের কোনো পথই খোলা রাখেননি। বিশেষ নির্দেশনায় আগামী রবিবার ফার্স্ট আওয়ারে ওনাকে কোর্টে তোলা হবে এবং আমি যতদূর বুঝতে পারছি ওই দিনই তার সমস্ত প্রপার্টি ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে। আর 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 তোমার বাবাকে জেলে যেতেই হবে। এত সহজেই ওসমান সাহেবকে বাইরে বের হতে দেবেন না উনি। উনিটাকে মানে কার কথা বলছেন ভাই আপনি? ইরফান, তোমার সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, শুধু এটুকু বুঝে নাও, ব্যাংকের হার্ডলাইনে যাওয়ার এই খেলাটা যিনি খেলতে পেরেছেন তিনি আইনের খেলাটাও খুব ভালো জানেন। ওসমান আঙ্কেল অনেক বড় জালে আটকা পড়ে গেছেন। জালে? কার কথা বলছেন আপনি ভাই? আর বাবাকে কেউ কেন জালে আটকাতে যাবে? কেন ভাই? ভাই প্লিজ, আপনার কাছে কিন্তু আমি অনেক আশা নিয়ে এসেছি। প্লিজ আমাকে খালি হাতে ফেরত পাঠাবেন না প্লিজ আহাদ ভাই। দেখো ইরফান, সরাসরি আমি তোমাকে কিছু বলতে পারবো না, তবে একটা উপায় আছে। উপায়? কি উপায় ভাই? আমি সবকিছু করতে রাজি আছি, প্লিজ আমাকে বলেন কি উপায় আছে। ইরফান, এখানে একজনের ঠিকানা আছে, তার সাথে দেখা করো, তাতে যদি কিছু হয়। আর হ্যাঁ, আমি যে তোমাকে এই ঠিকানাটা দিয়েছি এটা একটু গোপন রেখো প্লিজ। দেখো ইরফান, তুমি যদি সত্যি তার সাথে দেখা করতে পারো তাহলে তোমার অনেক প্রশ্নের উত্তরই তুমি পেয়ে যাবে। তোমার সকল সমস্যার সমাধানও তার কাছেই পাবে। সত্যি কথা বলতে কি, এই একটা পথই তোমাদের জন্য খোলা আছে, চেষ্টা করে দেখো। ইরফান, তুমি চাইলে তোমার বাবার সাথে দেখা করে যেতে পারো। না, এই অবস্থায় আমি বাবাকে দেখতে পারবো না। আহাদ ভাই, বাবাকে শুধু এইটুকু বলবেন যে বাবার এই পরিস্থিতি থেকে তার সন্তান তাকে খুব দ্রুত সসম্মানে বের করে আনবে। এইটুকু বিশ্বাস যেন বাবা আমার উপর রাখেন।